অনেকে ভাবে সবচেয়ে উত্তম মানুষ মানে যার ইবাদত বেশি, যার কথা সুন্দর, যার পরিচিতি বড়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই হাদিসে উত্তম মানুষের সংজ্ঞা খুব সহজ করে দিয়েছেন। আজকে আমরা জানব সহিহ বুখারীর 28 নম্বর হাদিস সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হল সে যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। সহিহ বুখারী হাদিস 28। খেয়াল করুন, এখানে শুধু জানে বলা হয়নি, বলা হয়েছে শেখে এবং শেখায়। অর্থাৎ কুরআন শুধু পড়ার বই না, কুরআন হলো জীবন গড়ার বই। যে মানুষ কুরআন শেখে তার চিন্তা বদলে যায়, তার ভাষা বদলে যায়, তার চরিত্র বদলে যায়। আর যে মানুষ অন্যকে শেখায় সে শুধু জ্ঞান ছড়ায় না, সে নূর ছড়ায়। কারণ কুরআনের শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোতে আনে। এটা কোনো নির্দিষ্ট বয়সের জন্য না, শিশু হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যে কুরআনের সাথে যুক্ত সে আল্লাহর সাথে যুক্ত। আজ নিজের কাছে প্রশ্ন রাখুন, আমি কি কুরআন শিখছি? আমি কি প্রতিদিন অন্তত একটু সময় কুরআনের জন্য দিচ্ছি? আর যদি আমি জানি, আমি কি কাউকে শেখাচ্ছি? একটা আয়াত, একটা শিক্ষা, একটা নাসিহা। কারণ যে ব্যক্তি কুরআনকে ধরে রাখে, আল্লাহ তাকে ধরে রাখেন। হে আল্লাহ, আমাদেরকে কুরআন শেখার তৌফিক দিন, আমাদেরকে কুরআন অনুযায়ী চলার শক্তি দিন, আর আমাদের মাধ্যমে অন্যদেরও উপকার করুন। এই কথাগুলো শেয়ার করুন, কারণ হয়তো আজ কারো জীবনে কুরআনের নতুন শুরু হবে। ইনশাআল্লাহ পরের ভিডিওতে জানব সহিহ বুখারীর 29 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখান একজন মুসলিমের আসল সম্পদ কী।